শাশুড়ি আম্মা টাকা কিন্তু 5 লাখ। আর আমার কিন্তু সুখ, আমার 5 লাখ। আমার সুখ। আপনি যদি 5 লাখ টাকা আমার দেন, আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত আর মাথার থেকে পা পর্যন্ত আপনার মেয়ের জামাই আপনার আদর দিতে 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 একদম ভরায় ফেলাইব। আমি তো এটাই বলতেছি, পা থেকে মাথা পর্যন্ত যদি খানে আমার আদর দাও, সুখ দাও না, তাহলে 5 লাখ না, এই ফিলাটা তোমার নামে লিখে দেবো। শাশুড়ি আম্মা এত কিছু লাগবে না, শুয়ে পড়েন। হ্যাঁ শুয়ে তো পড়ছি, শাশুড়ি আম্মা এখন শুধু সুখটা দেওয়ার বাকি। আবার জিগায়, আজকে মনে করবো আমি নুরু, তাই নাকি? লাইলার বাপ না, আমার লাইলার বাপ বাপ। না, লাইলার শতালো বাপ। হ্যাঁ, ঠিক আর কথা আপনি? বলছো। এই নুরু, হুম। তাহলে আর বসে রেছোকে কামটা করে শুরু। ওকে শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা ভেতরে আসবো? হ বাবা, তুমি আইছো, আসো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার আম্মা, এত রাত্রে জরুরি তলব, আবার বললেন আপনার মেয়েরে রাখতে আইতে, বিষয়টা কি? আবার কোনো সমস্যা হয়েছে? অসুস্থ? আরে না, কারো কোনো সমস্যা নাই। সমস্যা তো আমার মনে হয়েছে। আপনার কি সমস্যা, কি মনে হয়েছে? আপনি তো ঠিকই আছেন। আমি কিন্তু ঠিক নাই, বুঝছো কি কইছি? এর লেগে তো কইছি মেয়েদের লগ করে নিয়ে আইসো না, তুমি একা আইসো। কেন একমাত্র তুমি আছো, আমার সমস্যাটা দূর করতে। আমি কিন্তু আপনার কোনো কথাই বুঝতেছি না। আচ্ছা, তুমি এত দূর থেকে আইসো, উপরে আমার রুমে যাও, যে ফিরে এসো, আমি আসতেছি। এনেই বলেন না, কি বলবেন? এলে বলতে কোনো মজাই পাওয়া যাবে না, উপরে যাও তো, আমি ফ্রেশ হও, যাও 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 তো। আচ্ছা আম্মা, ঠিক আছে। মেয়ের জামাটা দেখলে না, আমার আত্মাটাকে দরফর করতেই থাকে। আত্মা দরফর করে আর লাভ আছে? হ্যাঁ, ওই যে বুইরা খাটাসটা কমে। এই লাগা লাগবো, কই গো তুমি? আইতাছি, ওই যে ডাকছে। আরে আমার তো খারাপ, এটা দেই নাই, আমি কেমনি কি করব, পারুম না আমি। এই বুইরা রাতে মজাটা সময় মতো। ডাকছে ভালো কথা, পারুম না। হ্যাঁ, এই বুইরা খাটাস তোরা আসতে নাসতে পারো না মানে কি শব্দ? মা তুমি তো ডাকা মাত্রই চাহিবার মাত্র দিতে হইব, তোমার কামটা হইলো যতবার জীবনে ডাকছো আমারে খালি দাও দাও দাও। তো এই আমি কারণে তোর বউ, আমি যখন তোরে দিবার কব তখনই তুই দিবি, যা তুমি হেডে শোনা লাগবে। আর আসতে না আমাদের আমি পারব না। কি করুম, জীবনে সব দিতে যে টাঙ্কি শেষ, টাঙ্কি চুই যায় সব খাই বাই করে হারাইছে, পারুম না। এই আস্তে কথা বল, মেয়ের জামাই এসে বুঝছ নাই কিছু, এত জোরে যে কথা কইতেছস, এগুলা যদি ও শুনে কি না কি মনে করবো। মাইয়ের জামাই এসে হ্যাঁ, বাজারে যাও, বাজারে যাইয়ে খাসির মাংস, গরুর মাংস নিয়ে আসো। সব মাংস লইয়া মুখের মাংস লইয়া জামাই আমার আজকে বাঁচাইছে। আমি তো ভাবছিলাম আজকে বুঝি থাক, আমি বাজার লই গা হাসাই। এই বাজারে যাইবার কোনো কিছু খাওয়ারও মনে দেখবো না, কোনো কিছু করারও মনে দেখবো না, বুই একটা খাটাস না। মেয়ের জামাইটা দেখলে দেখলে কি না কি করতেছি, আমারও ভালো লাগতেছে, যাইতে দেখি কি করতেছি। শাশুড়ি আম্মা উপরে আইতে দিল, কি করবো কিছুই তো বুঝতেছি না। আরে শাশুড়ি আম্মা, বাবাজি, অনেক কষ্ট হইতেছে, শিবে অনেকক্ষণ ধরে দেরি করে দিছি। আমি ঠিক আছি, আপনার বুকে কাপড় দিয়ে ঢাকেন। দেখো না, আমার কি এমনি খোলা মোলা কাপড়ে কি ভালো লাগে না? আপনি আমার এইসব করতেছেন কি? আমি হচ্ছে আপনার মেয়ের জামাই, আর আপনি হচ্ছেন আমার শাশুড়ি। এইসব আপনি করবেন আমার শ্বশুরের। আরে ওই বুঝে দেবো কোনো লাভ আছে? ওই কি কিছু পারে, ওটা জিনিসটা দাঁড়াই না, বুঝছো? ইস, তোমার মনের কষ্টটা কিন্তু আমি বুঝি, তুমি আমার কষ্ট নাই বুঝতে পারো। শাশুড়ি আম্মা, আমি একটা কথা কই, বলো। আপনি এই কাজ বাদ দিয়ে আপনার পৃথিবীতে যে কোনো কাজ করতে কোন, আমি সব কাজ করে দেবো। শুধু আপনি যে কাজের কথা কইতেছেন এইটা আমার করতে কয়ে না, আমি এটা পারব না। আরে বোকা, জানি তো 2 দিন পর আমার মেয়েরা একটা বাচ্চা হইব, ওইটা মাস ধরে তুমি অনাহারে রইছো। আমি চাই না আমার মতো একটা জুয়ান শাশুড়ি থাকতে, আমার মেয়ের জামাইটা কষ্ট পাক, তাই তো আমি সব কিছু উদ্ধার করে তোমার দিবে যেতেছি, তুমি কি শুধু নেও। শাশুড়ি আম্মা বুঝতেছেন না কে? আপনি হতেছেন আমার শাশুড়ি, আর আমি হতেছি আপনার মেয়ের জামাই। এই সম্পর্কের ভিতরে তো আমি এটা পারব না। আপনি আমার অন্য কাজের কথা বলতো পারব আমি না। তো তোমার আপন শাশুড়ি না, সৎ শাশুড়ি, তাহলে সমস্যা কি? সৎ আর আপন তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে শাশুড়ি। আমি পারব না। আচ্ছা দেখো,
তুমি কয়দিন আগে তোমার ব্যবসায় বলে লস খাইছো, 2 লাখ টাকা লস গেছে। এখন তোমার বলে কতজনের কাছে টাকা পয়সা চাইছো, মেয়ে ফোন দিছিল আর কি, কইলো আমি চাইতাছি যে আমারও তোমার শ্বশুর আব্বা মানে কিছুদিন আগে 5 লাখ টাকা দিছে, ওর থেকে 3 লাখ যদি তোমার দিতাম তোমার ব্যবসায় কিছু একটা লাভ হইতো। থাকতো যেহেতু তুমি আমার কথা শুনে নাই, তাহলে আমি কি লিগে তোমার চিন্তা করবো? আমি শাশুড়ি আম্মা, সত্যি আপনি আমাদের 3 লাখ টাকা দিবেন? 3 লাখ না, তুমি তো আমার মন না বলে আদর করো না, তবে যা 5 লাখই দিব। হ্যাঁ, কারণ আমি টাকা পয়সা দিয়ে কি করবো? এই যে বাড়ি আছে, গাড়ি আছে, সবই তো আমার। হ্যাঁ, আমার শ্বশুর আব্বা তো আপনার সবকিছু লিখে দিয়ে বিয়ে করছেন। হ্যাঁ, তাহলে চলেন, তাহলে আসো। 5 লাখ কিন্তু। লাস্ট মুহূর্তে গুস্তা ছিল, মোটামুটি ভালো গুস্তই দিছি বুঝছেন। পেঁয়াজ দিলেন 3000 হ্যাঁ। আর 1500 টাকা কালকে দিয়ে দিয়ে। কালকে সকাল সকাল দিয়ে যাবো, জামাই এসে তো হঠাৎ বউ পাঠাইছে, ঠিক আছে। সব রকম গোস্ত নিলাম, খাসি নিলাম, গরু আইসা নিলাম। নিয়ে যান। আর হইলো আমি তো দোকান বন্ধ করেছি, শুনেন বাজারটা ভালা, এই 1500 টাকা বাহির রাখলে কিন্তু আমার বাগি যে না, ওরা কিন্তু আমার কাছ থেকে কাইটে রেখে দেবো। আমি কোনো সময় বাকি খাইছি না তা খাই হ্যাঁ? নাই। তাইলে কও কেন, আমি সকাল সকাল টাকা পৌঁছা আচ্ছা। দিই, ঠিক আছে। সুন্দর করে কষাইয়া, আহ, আপনার তো শতালো বউ, সুন্দর চেহারা, খালি তো সাজুগুজু করে থাহে। শুনুন, একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাইয়া আমি আর জামাই খিলাবার খুঁজে নি। মেয়ে যেমন খেলাম, বউরে খাওয়ান যাবো না, খাইলে আবার আমার চাহিদা মাত্র কপাল আপনার ভালো বুঝছো। আমি বুঝি আমার কপালটা কি। তোমরা খালি খুব মজা থাকো, সুন্দর বউলে আছি, আর আমি সেন বুঝতেছি সুন্দর বউলে আমি কি পেরে ঘরের কথা কোন যাবো না, যাই। প্যারাশনে আসুন, আমার কাছে দিয়ে দিলি তো মাঝে মধ্যে ডিউটি করা হয়, খালি করে প্যারাশনে আসছি। কি সুন্দর তো অত জামাল বউ, বাবাটা বউ আমার থাকলে জীবনে কাহিনী করতাম না, খালি হয়ে থাকতাম। কই গেল বউ, দিল কই? হ্যাঁ, গড়িতে আসলো, উপরে গেল নাকি? যাই দেখি, উপরে যাই। গুরু, তাহলে দেরি করতেছো কেন? কাজটা করো শুরু। আচ্ছা, বউ গোস্ত লই আইছি। হ্যাঁ, কি ব্যাপার? আমার গোস আনবার পাঠাইছে, এদিকে জামাই গোস্তের বাড়ি চলতেছে। হ্যাঁ, এই কামই করো। হ্যাঁ, এই কি না দিছি আমি? সব কিছু দিছি। হ্যাঁ, শেষে নাকি জামাই। জামাই, তুমি মুখ লুকায় লাভ নাই, তোমার দোষ নাই। আমি জানি সব দোষ আমার কপালে। সুরাব্বা, আপনার মেয়ের তো যে কোনো মধ্যে ডেলিভারি হইব, আমি আসি। তুমি আই লেখি আর গেলে কি, তুমি তো বিতে গেছো গো, আমার বিতের খবর উলিয়ে লইছো। যাও যাও, তোমার দোষ নাই, দোষ তো আমার কপালে নয়। তবে কি না দিছি, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমি দিছি, কোনটা বাকি রাখি নেই। অন্য সব ওরা থাকে না, বুড়া জামাই লইয়া, আমার হয়তো একটু খায় না। কি করুম, এটার লেগে জামাই কসকসা জামাই পাইছে, ওই জামাইয়ের গোস্তের লেগে। হ্যাঁ, তাই না? দেখো, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। হ্যাঁ, মাফ করে দেবো, মাফ তো করে দিচ্ছি, মাফ ছাড়া তো উপায় নেই, কিছু করার নেই, কেউ কইতেও পারব না, চুপ হয়ে থাকতে হবে। তবে আমি একটা ভাবছিলাম কি জানো, তোর উত্তরপাড়ার 5 বিঘা জায়গা আমি দিয়ে যাবো, কিন্তু এই জায়গা আমি আর দেবো না। এই জায়গা আমি ওই এতিম মিসকিনকে দিয়ে দেবো, এতিম গো দোয়া করবো, মরে গেল আমি দোয়া পাবো, তোর দোয়া পাবো না, তুই খালি খাবি আর এক এক লাং আর এক এক বাতার জোটাইবি। থাক, কিচ্ছু কবো না, কইরা যা। সব আমার কপাল কপাল। কেন যে জোয়ান কালে বিয়েটা করছে, আমার বউটি ভালো আছিল, পুরার বউ। আর আমার বাপে কইছিল যে আয় দিন ভালা আয় দিন খারাপ, এই যে আমার কপালে আয় দিন খারাপ আইতাছে। নিজের চোখে সামনে দেখলাম আমার বউয়ের উপরে আমার মাইয়ের জামাই, দুঃখের কথা।